নমস্কার, কেমন আছেন সবাই? এপি ফ্যামিলির একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সিলাইগাঁওতে আমাদের সেকেন্ড ডে। এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব। এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখতে। এখন বাজে সকাল 8টা। তো একদম সকালের জন্যই রেডি হয়ে নিয়েছি, কারণ আর চেঞ্জ করবো না, এসে শুধু ব্যাগ গোছাবো আর বেরিয়ে যাব। ব্রেকফাস্টও হয়ে গেছে, তো চলো সবাইকে দেখে নাও। ঠান্ডা হয়ে গেল, আমার ফোনটা নিয়ে চলে গেছে। বলে বাবা, বাবা আমি খেতে প্যান্টটা ফেলেছি। ই মা, এটা পড়ে গেছে। আসে যাবো। পম্পা যাবে। আসো আসো আসো, চল আমরা এগো। এই পম্পা, পম্পা সুন্দর, কি সুন্দর দেখো, গাঁদা ফুলের জঙ্গল। কোনটা দিয়ে? রোদ্দুর উঠতি না, ঠান্ডা কোথায় কমে যায়। এটা পৃথিবীর নিয়মই তাই। কাকিমার কাছে তো কোনো ব্যাপার না, মা কাছে এগুলো বাইক। হ্যাঁ হ্যাঁ, না গো, সে আর নেই। মানে সেই উইজে রাস্তায় উঠে নেমেছিলেন চাঙ্গি ফল। হ্যাঁ, বাপরে বাপ। ভাব হয়ে গেছে আমার সাথে, এসে হাতটা ধরে নিল। ভাবলে যে কেউ না গেলে তুমি হয়তো কে নিয়ে যাবে। এ পাখির মতো যাচ্ছে। এই বাঁদিকে মনে হচ্ছে যেতে হবে নাকি? সোজা আসে, একটা থেকে সোজা লড় লড় করে আসতে হবে। ভাইয়া ভিউ পয়েন্ট দিলাম না, ঠিক আছে। এইদিকে আবার কি আছে? মাউন্টেন ভিউ রিসর্ট। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো হাঁটছি, প্রচুর হাঁটা, এত কষ্ট হচ্ছে। ছেলেটাকেও নিয়ে এসেছি। দেখো সত্যি প্রকৃতি কি সুন্দর না, কি সুন্দর। আর এখানটা থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জানো? এই দেখো, মানে এটা কাঞ্চনজঙ্ঘা না। হাইটে প্রচুর হাঁপানি হচ্ছে, প্রচুর সব আসছে। এই যে বৌদি, বাবারে, এ দিদি, দিদির হাউসেই এসছি। পিছনে আসছে পূজা, সোমনাথ দা, মা আর ছেলে। অনেকটা হাঁটা, অস্বাভাবিক হাঁটা, আর পারছি না। আমাদের মতো লোক বাবারে, প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, খাই পাহাড় পর্বতে। পুরি বাবারি, ভিউ পয়েন্টে যাচ্ছি, ওখানে গিয়ে তো অবশ্যই ভিডিও করব, তখন দেখতে পাবেন, ঠিক আছে? কষ্ট করে আসা সার্থক। ওই তো কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো, ওইটা সোজা, ওই মেঘটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বড় মেঘ নয় না, পাহাড় ওটা, ওইটাই কাঞ্চনজঙ্ঘা। এই সোনাই, ওখানে তুলছে, দাঁড়াও। সোনাই আবার ফটো তুলছে। দক্ষিণেশ্বর। তুমি করতে এসছো শিলিগুড়ি? ও মাই গড, আমরা সমতল। কি হচ্ছে? আসো তুমি, যাও।
তো সকাল সকাল ওখান থেকে রেডি হয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা বেরিয়ে গেলাম পাদামচেনের উদ্দেশ্যে। এখন বাজে 11:30। পাদামচেন যেতে আমাদের সেরকম কিছু সাইট সিন ছিল না, কারণ পারমিট করতেই ওখানে অনেক সময় লেগে যাচ্ছিল। 2 জায়গায় পারমিট করতে হয়েছিল, নাতুলা পাসের জন্য পারমিট করতে হয়েছিল। তো এই জন্য অনেকটা সময় ওখানে লেগে গেছে। আর বিশ্ববিনায়ক মন্দির গিয়েছিলাম। বিশ্ববিনায়ক মন্দিরটা যাওয়ার জন্য ভীষণ আগ্রহী ছিলাম, কিন্তু আজকেই যে নিয়ে যাবে সেটা ফার্স্ট বুঝতে পারিনি। যখন গেটটা দিয়ে ল্যান্ড করছে তখন বুঝতে পারলাম। তো এই দেখো বিশ্ববিনায়ক মন্দির ভীষণ সুন্দর, ভেতরটাও যত সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর। চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়ি এলাকায় এইটুকু তো থাকে, এটা তো আর সবাই জানে, এটা তো আর বলতে হয় না। আর এই দেখো পুকু প্রচুর আনন্দ করছে এখানে এসে। আর আজকে ঠান্ডাটা আছে, কিন্তু সিলারিগাঁওতে প্রচুর ঠান্ডা ছিল। পাদামচেনে জানি না রাত্রিরে কত ডিগ্রি থাকবে, কিন্তু মনে হয় আরও বেশি থাকবে। কিন্তু এখন যেহেতু রোদ্দুর উঠেছে একটু গরম গরম লাগছে, কিন্তু সোয়েটারটা খুললে না আবার ঠান্ডা লাগছে। তো এই দেখো এখানে হচ্ছে মহেশ্বরের সেই কি বলে বিষ পান করা, এটাকে একটা কিছু বলে, আমি এখন মনে পড়ছে না। আর এই দেখো মন্দিরটা খুব সুন্দর, ভিতরে ঠাকুর পুরো হচ্ছে রূপোর, বিশ্ববিনায়ক ঠাকুর রূপোর। তো এই গণেশ ঠাকুরের এই মূর্তিটা ভীষণ 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 ইউনিক, দশভুজা মূর্তি। চলো তোমাদেরকে একটুখানি সামনেটা দেখাই। এই দেখো ওপরে যে ঠাকুর দেখতে পাচ্ছ, ইনি ভেতরে রূপোর মূর্তি। আর মূর্তি দেখার মতো। যারা যারা গেছো তারা তো জানে, যারা যারা যাওনি তারাই ভিডিওর মাধ্যমে কিছুটা দেখো, তারপর ইউটিউবে সার্চ করলে সবটা দেখতে পাবে। তো এই দেখো পুরো মন্দিরের ভেতরটা এরকম, গণেশ ঠাকুরের যতগুলো রূপ আছে সব রূপ একটু একটু করে দেওয়া। আর এই দেখো বাবাকে এত সুন্দর লাগছিল না, দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি, আর আসতে ইচ্ছা করছিল না জানেন। কিন্তু কি করব, একটা জায়গাতে তো এতক্ষণ দাঁড়ানো যাবে না। ভেতর থেকেও তারা দিচ্ছে যে দর্শন করে বেরিয়ে যেতে বলছে। মন্দির থেকে বেরিয়ে এবার আবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি পাদামচেনের। এই রাস্তাটা সিলারিগাঁওয়ের রাস্তাটার থেকে বেশি সুন্দর, কারণ সিলারিগাঁওয়ের রাস্তায় পাহাড়গুলো অত খুব হাইটে, এটাও হাইটে, কিন্তু এই রাস্তাটা বেশি ভালো লাগছিল, চারপাশটা দেখতে বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে রংলি মার্কেট। এই রংলি মার্কেটটা হচ্ছে জুলুক যাওয়ার আগে। তো পাদামচেন থেকে জুলুক খুব বেশি না, তো জুলুক যাওয়ার আগেই রংলি মার্কেটটা পড়ছে। তো এখান থেকে দেখো আমরা টুকটাক টুপি কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আর কিনেছিলাম একটা সিকিম লেখা একটা বুদ্ধ, যেটা কাপড়ের মধ্যে প্রিন্টিং করা। তো ওটা ওয়ালে লাগানোর জন্য নিয়েছিলাম। এখন বাজে বিকেল প্রায় 4টে পেরিয়ে গেছে। এখন শুধু ভাবছি কতক্ষণে আমরা রুমে গিয়ে পৌঁছাবো আর একটু ফ্রেশ হব। আর যেন ভালো লাগছে না, অনেকক্ষণ জার্নিটা হয়ে গেছে, কাল থেকে জার্নি চলছে, এখন বাড়ি যাওয়া পর্যন্ত জার্নিটা হবে। তো সেই জন্য, আর সবথেকে মেন প্রবলেম হচ্ছিল অনেকটা হাইটে উঠে গেছি, আর সেদিনকে ছিল সোমবার, বাইরের কোনো কিছুই আমি খেতে টেতে পারছিলাম না। এমনকি জল খেতে গেলেও দেখতে হচ্ছিল কিছু ছোঁয়া কিনা ঠেকা কিনা। তো এই সমস্ত আর কি, একটু বাইরে গেলে অনেকে হয়তো মানে না, কিন্তু আমার ঠিক আসে না। তো যাই হোক, এই দেখো আমরা অনেকটা চলে এসেছি, এখন বাজে 4:30। আর কিছুক্ষণ পরই চলে আসবো একটা ওয়াটার ফলস দেখতে। তো আমি ওয়াটার ফলসটা দেখার পর থেকে আর কোনো ভিডিও বানাইনি। তারপরে প্রায় অনেকটা রাস্তাই আমাদের যেতে হয়েছিল হোটেলে হোমস্টেতে আর কি। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি ওয়াটার ফলসটা দেখতে, কিন্তু এতটাই সন্ধে হয়ে গিয়েছিল যে ওয়াটার ফলসটা আমি তুলতেই পারিনি। তো কী আর করা যাবে, আমি কাছ পর্যন্ত গিয়ে
দেখে এসেছিলাম। আর যখনই আমি ওখানে গেলাম তখনই ধাবার লাইটগুলো ফটাফট বন্ধ করে দিল। তো একটা ফটোও তুলতে পারিনি, যতক্ষণ নাকি লাইটটা জ্বলছিল সবাই ফটো তুলেছে, আমি গিয়েছি সবার লাস্টে, সেজন্য আমার আর হয়নি। দেখো সোনাই, বৌদি, তোমাদের দাদাভাই, সোনা মা সবাই মিলে এসেছিলাম। আর এই দেখো জলটা পুরো ঠান্ডা বরফ, হাত দেওয়া যাচ্ছিল না। তো চলো, অন্ধকারে কিছুই দেখাতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।